বন্ধুরা নমস্কার। বিষয় বেচালে পা পড়ে না। বন্ধুরা, আমাদের যখন বেচালে পা পড়ে যায় না, তখন আমরা বুঝতে পারি, যখন পরিণতি আসে, যে কিভাবে তার চরম মূল্য চোকাতে হয়। মানুষ তখন হারে হারে বুঝতে পারে বেচালে পা পড়ার ফল কি ভয়ঙ্কর হতে পারে। বেচালটা কি না, যা করা উচিত তা করি না, যা করা উচিত নয় সেটাই করি। আর এর মূলে রয়েছে আমাদের অজ্ঞানতা। আমরা কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝে উঠতে পারি না। ইতিহাস দেখে, চারিপাশ দেখেও আমরা শিক্ষা নেই না। তার কারণ হলো আমাদের অজ্ঞানতা। অর্থাৎ কিনা যেটা সত্য সেটাকে আমরা জেনেও তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা বর্জন করি। একটা সময় যখন আমাদের জীবনে ক্ষমতা আসে, সুখ স্বাচ্ছন্দ্য আসে, আমরা ভুলে যাই যে ঠিক এর উল্টোটাও আমার জীবনে আসতে পারে কখনো কোনো সময়। যারা সেটা মেনে নিতে পারি না, মেনে নেই না, ভেবে নেই এইভাবেই জীবন চলবে, তারা যখন সেই দুর্দিন যখন আসে তখন ভেঙে চুরমার হয়ে যায়, নিজেকে আর ধরে রাখতে পারে না। এখন এই বেচালে যাতে পা না পড়ে, কি করা উচিত? এ বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি অমোঘ বার্তা আছে। চিরন্তন সত্য সে বার্তা। তিনি বলছেন যে এক হাতে সংসার ধরো আর এক হাতে ভগবানের পাদ পদ্ম, তাকে আঁকড়ে ধরো। তারপর যখন একটা সময় হবে তখন দু হাতে ভগবানকে ধরো। এখন এর অর্থ কি? এক হাতে ভগবানকে আঁকড়ে ধরা মানে কি? অর্থাৎ কিনা ভগবানে মতি হওয়া। ভগবানে মতি হওয়া মানে কি? সত্যে মতি হওয়া, সত্যকে জানা। সত্যই হলো ভগবান, তুমি তাকে জানো। সেই জানাটা কি? যে মানুষই হলো সর্বশ্রেষ্ঠ। তুমি তাকে সেবার মাধ্যমেই ভগবানকে লাভ করতে পারবে। এখন ভগবানকে লাভ করা অর্থাৎ কিনা এই মানুষকে সেবার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা, এ তো মুখে বললেই হয় না। মানুষকে ভালোবাসা অত সোজা? মানুষকে ভালোবাসতে গেলেই উদার হতে হবে, ক্ষমাশীল হতে হবে, নিরহংকারী হয়ে গড়ে উঠতে হবে, সদাচারী হতে হবে। এগুলো হলে তবেই এই মানবিক গুণগুলো যখন মানুষের মধ্যে, আমাদের মধ্যে আসে, তখনই মানুষের মন পবিত্র হতে থাকে। তখন সে সত্যকে জানতে পারে। সত্য কি না? সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, সবার উপরে মানুষ সত্য। স্বামী বিবেকানন্দ বারবার করে একটি কথা বলে দিয়ে গেছেন, শিব জ্ঞানে জীব সেবা। আমরা পারি কি? নিজের বাবা মাকেই তো সেবা করতে পারি না। শাসন করলেই তাদের উপর রুষ্ট হয়ে যাই, সম্পত্তির লোভে তাদের সঙ্গে কি নিষ্ঠুর আচরণ করি।
পাড়া প্রতিবেশীর সঙ্গে সামান্য সামান্য কারণে কত নির্মম হয়ে উঠি, কত গর্জিত কাজ করে ফেলি আমরা। আমাদের মনের মধ্যে যখনই হিংসা আসে, স্বার্থপরতা আসে, যখন মন যখন অপবিত্র হয়ে ওঠে, কখন অপবিত্র হয়ে ওঠে? যখন স্বার্থপর হয়ে ওঠে মন। এই স্বার্থপর মনের মধ্যেই লোভ, কামনা বাসনা এসে বাসা বাঁধে, মানুষকে একদম নিকৃষ্ট করে তোলে। এ তো আমরা সমাজের দিকে চাইলেই দেখতে পারি, ইতিহাসের দিকে চাইলেই দেখতে পারি। পুরাণে, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে কত কাহিনী রয়েছে। আমরা জীবনে কত নীতিগল্প পড়েছি। এই স্বার্থপরতা থেকে মানুষ কত নিচে নেমে যায়। লোভ মানুষকে কোথায় নিয়ে চলে যায়। আমরা সংসারী জীব। ঠাকুর বলছেন না, কত বিবেকী মানুষ লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, বুদ্ধি বিপরীতগামী হয়ে যায়। সমাজে তো আমরা দেখি ক্ষমতা কিভাবে তাকে পাগল করে তোলে, কিভাবে অসংযমী করে তোলে, কিভাবে অত্যাচারী করে তোলে তাকে। সমাজের দিকে চাইলেই আমরা এটি দেখতে পাই। এই জন্য কি হয়, আমাদের জীবনে একটা সময় যে চরম দুর্দিন নেমে আসতে পারে, আমরা ভুলে যাই সেই দিনের কথা। তখন যখন এরকম দিন আসে, আমরা দিশেহারা হয়ে যাই। এই জন্য ঠাকুর সাবধান করে দিয়েছেন যে ভগবানে মতি রাখো। ভগবানকে এক হাত দিয়ে ধরে রাখা মানে তুমি ভগবানে মতি রাখো। ভগবানে মতি হলেই তোমার মন পবিত্র হতে থাকবে, সদাচারী হয়ে উঠবে। নানান মানবিক গুণ, ক্ষমা, ধৈর্য, সহিষ্ণুতা, নিরহংকারিতা, প্রেম, নিঃস্বার্থপরতা, এগুলো এসে তোমার মধ্যে ধীরে ধীরে বাসা বাঁধতে থাকবে। তখন তুমি দেশ এবং দশের অশেষ কল্যাণ সাধন করতে পারবে। তারপর তোমার যখন কাজ শেষ হয়ে যাবে, তখন দু হাতে ভগবানকে ধরো, ব্যাস ঈশ্বর আমার কাজ শেষ, এবারে পুরোপুরি তোমার চরণে আমাকে আশ্রয় দাও। ঠাকুর সেটিকেই বলেছেন যে মানব জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ। কর্ম না করে মানুষের সেই জ্ঞান হয় না, কর্ম করতে করতে সেই জ্ঞান হয়। সমস্ত কর্মের ফল তখন ভগবানের পায়ে অর্পণ করে দিয়ে পুরো ভগবানের শরণাগতি। হে প্রভু, আমি তোমার ভিত্তস্বরূপ, যা কাজ দিয়েছ, যেটুকু করতে পেরেছি তোমারই কৃপায়, এবার তোমার চরণে আমায় আশ্রয় দাও। কিন্তু আমরা ইতিহাস ঘাটলে পরেই বা সমাজে যদি একটু আনাচে কানাচে দেখি, এরা মানুষকে আমরা দেখি, তারা বিরল জাতের মানুষ নয়, আমাদেরই মতো অসাধারণ ঘরে যেমন, আবার সাধারণ ঘরেও সেরা মানুষের বসবাস আছে, হয়তো কম বেশি তার প্রকাশ। নমস্কার বন্ধুরা।